হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো, ভিডিওটা আজ কালার রিলেটেড। তো আমরা সব সময় জানি কালার করতে হলে কিভাবে কালার করতে হয়, তবুও আমরা যারা বিগিনার্স আছো তারা কিন্তু কিছু ভুল করে ফেলো, কালারটা কিভাবে লাগাবে বুঝে উঠতে পারো না। তো এইভাবে সেকশন করে করে লাগালে কিন্তু তোমরা ঠিকই বুঝতে পারবে কিভাবে কালার লাগাতে হয়। প্রথম কালার কিন্তু আমাদের ফ্রন্টে লাগানো হয়ে গেছে, তখন কাজের ব্যস্ততায় আমি ভিডিওটা নিতে পারিনি। তো যাই হোক, ব্যাক সেকশানে কিভাবে তোমরা কালার লাগাবে সেটাই দেখাচ্ছি। একদম ক্রাউন এরিয়া থেকে এন্ড এরিয়া পর্যন্ত লম্বা করে সোজা করে একদম সমান্তরালভাবে চিরুনি দিয়ে চুলটাকে সেকশন করে নেবে, মানে দুই ভাগে ভাগ করে নেবে এবং একদিকের পার্টিশন আটকে দেবে ক্লিপের সাহায্যে। আর একদিক কিন্তু তোমরা না আটকে খোলাও রাখতে পারো। যারা পারবে না, যে চুল সামলাতে পারছো না, তারা কিন্তু একদিকটা ক্লিপের সাহায্যে আটকে নেবে। আর দেখো এখানে আর পর তারপরে একবার হয়ে গেলে দ্বিতীয়বার আবার চিরুনিটা দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত ঠিক সমানভাবে আবার সিথি কেটে তোমরা কিন্তু কালার লাগাতে পারো। আর আমরা কিন্তু এইভাবেই প্রত্যেকটা চুলে ঠিক এই পাশেও করব, আবার বাম সাইডেও করব। এইভাবে কিন্তু কালার লাগালে খুব সুন্দরভাবে কালার কিন্তু লাগানো যায়। প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে কালার পড়ে এবং প্রত্যেকটা হোয়াইট হেয়ার কিন্তু ব্ল্যাক হেয়ারে পরিণত হয়। তোমরা যদি যত্রতত্রভাবে হেয়ার কালার লাগাও তাহলে কিন্তু সেক্ষেত্রে কালার কোথাও লাগতে পারে, কোথাও আবার নাও লাগতে পারে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে এটাই আমি শেয়ার করলাম। হ্যাঁ, তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করার আছে। আমরা যতই ভালো করে কালার লাগাই না কেন, কোনো না কোনোভাবে আমাদের কিন্তু স্কিনে কালার লেগে যায়। আমাদের হেয়ার এরিয়া ছাড়াও কিন্তু স্কিনে কালার লেগে যায়। সেটা যারা বিগিনার্স আছো তাদের প্রচুর পরিমাণে লাগে। আমাকে যে অ্যাসিস্ট করে সেও কিন্তু কালার লাগাতে গিয়ে ঘাড়ের পেছন দিকটা, মানে চুলের পিছন দিকে ঘাড়ে অনেকটা কালার লেগে গেছিলো। সেটাও আমরা রিমুভ করব কিভাবে, সেটা আমরা তোমাদেরকে শেখাবো আজকে। কেউ বা জানো, আবার কেউ হয়তো জানো না। তো যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। তো যাই হোক, আমার কিন্তু ফোন ক্যামেরাতেই ভিডিও করা, হয়তো সেভাবে স্পষ্ট বোঝাতে পারলাম না, কিন্তু সেই জন্যই আমি মুখে বলে দিলাম যে কিভাবে কি করতে হবে। তো দেখো, আমি একটা কটন নিয়ে নিয়েছি, আর কটনে কিন্তু আমি এবার একটু ডেটল নিয়ে নেব। ডেটল বা স্যাভলন যেটাই থাকুক না কেন তোমরা নিয়ে নেবে। নিয়ে কিন্তু যেখানে যেখানে কালারটা লেগেছে সেখানে সেখানে রাব করবে, মানে ঘষে দেবে। তাহলে দেখবে খুব সহজে খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে কালারগুলো। আমাদের স্কিনে লেগে থাকা কালারগুলো আমাদের কিন্তু শ্যাম্পু করার পরেও যায় না। তোমরা যদি এভাবে কালারগুলোকে রিমুভ করে নাও তাহলে কিন্তু কোনোভাবেই কোনো অসুবিধা হয় না আর কি। দেখো কিভাবে কানে লেগে গেছে, কিভাবে ঘাড়ের পেছনে লেগে গেছে। আর এই একটি মাত্র উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই আমাদের রিমুভ হয়ে যাবে কালার। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর রিমুভ হয়ে গেল। তো এইভাবেই আমি ওই অপর দিকের কানটাতেও আমি এইভাবে রিমুভ করে দেবো। ওটাও হয়ে গেলে নেক্সট কানটাও এইভাবেই রিমুভ করে দেবো। তো যাই হোক, তোমাদের কতটা বোঝাতে পারছি ফোন ক্যামেরাতে আমি বুঝতে পারছি না, তোমরা কিভাবে বুঝতে পারবে কি না বোঝানোর চেষ্টা করলাম। দেখো, আর তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কাছে সেই ধরনের ভিডিও আনার। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর একটুকু এই ভিডিও দেখে উপকৃত হচ্ছ কিনা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ও হ্যাঁ, আর একটা কথা বলে দিই, বিউটি রিলেটেড যে কোনো ধরনের ভিডিও তোমরা আমার কাছে দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে দিতে পারো তোমার নাম আর কি ভিডিও দেখতে চাইছো। অবশ্যই তোমার কমেন্টটা আমি পড়বো এবং নেক্সট ভিডিওয় তোমার নামটা আমি অবশ্যই নেব। তো যাই হোক, চলো দেখতে থাকো, স্কিপ করো না। কিভাবে কালারটা রিমুভ হলো সেটাও ফুল ভিডিওটা দেখে নাও। বেশিক্ষণের ভিডিও না, বেশি অপেক্ষা কিন্তু করতে হবে না।